আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ভোজ্য তেলে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্য নিয়ে ত্রিপুরায় ব্যাপক হারে পাম অয়েল চাষ সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের পাশাপাশি এবার উত্তর পূর্বাঞ্চলে পাম অয়েল চাষে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার। রাজ্যে এবছর ৬,০০০ হেক্টর জমিতে পাম অয়েল চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। ভোজ্য তেলে আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে ত্রিপুরায় পাম অয়েল চাষের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। কৃষিমন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে জানানো হয়, চলতি বছরই রাজ্যের ৬,০০০ হেক্টর জমিতে পাম অয়েল চাষের লক্ষ্য নেওয়া হয়েছে। গত বছর নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় কিছুটা কম চাষ হলেও এবার সেই ঘাটতি পূরণের ওপর জোর দেওয়া হচ্ছে। মন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে প্রায় ৮ থেকে ৯,০০০ হেক্টর জমিতে পাম অয়েল চাষ হয়েছে এবং আগামী দিনে এই পরিমাণ আরও বাড়ানো হবে। পাম অয়েল চাষের পাশাপাশি পাম অয়েল কৃষি জমিতে পশুপালনের সুযোগও দেওয়া হচ্ছে, যাতে তারা অতিরিক্ত আয়ের পথ খুঁজে পান। মন্ত্রীর দাবি, পাম অয়েল একটি লাভজনক ফসল এবং গাছ রোপণের প্রায় ৪ বছরের মধ্যে উৎপাদন শুরু হয়। ভোজ্য তেলের যেন আমরা আত্মনির্ভর হতে পারি, সেজন্য পাম অয়েল এটা অন্যান্য ভোজ্য তেল যেটা সরষা, তিল বা অন্যান্য জিনিস থেকে উৎপাদন হয়, এর থেকে বেশি উৎপাদন হয়, প্রোডাকশন বেশি হয় পাম অয়েলে। সেজন্য আমরা পাম অয়েলে চাষের উপরে গুরুত্ব দিচ্ছি এবং বিশেষ করে নর্থ ইস্ট এবং সাউথ ইন্ডিয়া এই দুইটা জায়গায় পাম অয়েলের জন্য আমাদের সয়েল স্যুট ফর পাম অয়েল। তো সেই জন্য আমাদের রাজ্য আমরা এর মধ্যে এবছর টার্গেট আমাদের ৬,০০০ হেক্টর, আমাদের বিশ্বাস। ইতিমধ্যেই সালেমা ও পেঁচারঠোল এলাকায় পাম অয়েল প্রক্রিয়াকরণ কেন্দ্র বা ব্রাঞ্চ স্থাপন করা হয়েছে। পাশাপাশি রাজ্যের চা বাগিচাগুলিতেও চায়ের পরিবর্তে পাম অয়েল চাষের সরকারি পরিকল্পনা রয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।